হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো দেখতেছেন বাপের বাড়িতে আসছি, এখন চলে যাব। এদিকে নোবামণি প্রস্তুত আমার সাথে যাওয়ার জন্য। তা আমি প্রায় রেডি হয়ে গেছি, গাড়ির জন্য অপেক্ষা করতেছি। তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? ফুফির বাসায়। এটা ছেড়ে দাও, এটা ছেড়ে দাও মা। এই তো আমার সাথে চলে যাচ্ছে নোবাইও। তো রেডি। তুমি যাবে? এই টুম্পি, এই যে টুম্পি মনি, এদিকে আসো মা। গাড়ি পাচ্ছি না, যে পাচ্ছি না, তুমি চলো, গাড়ির জন্য অপেক্ষা করো। বাবা গাড়ি নিয়ে বড় বড় মহিষ আসতেছে, জোয়া মহিষ এগুলো আসতেছে যে বড় বড়। এদিকে টুম্পা চলে যাচ্ছে, দেখো তোমার মতো করে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, বড় মহিষ আসতেছে। এই যে বন্ধুরা দেখতেছেন, এদিকে আমি রান্না করে চলে আসছি। এখন আমি শুটকি মাছ রান্না করব। এই যে এখন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। শুকনা মাছগুলো রান্না করব আজকে। তো আজকে কি কি শুকনা মাছ রান্না করব সেটা আমি আপনাদেরকে শেয়ার করতেছি। তো এদিকে আমি নিয়ে নিয়েছি বাটা মাছ, দাতিনা মাছ আর তেলাপিয়া মাছ। এগুলো আমি বাড়িতে শুকাইছিলাম। তো আর এদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। এই যে এদিকে কাঁকরোল আর ঢেঁড়স নিয়ে নিয়েছি টমেটো সহ। এদিকে সিদ্ধ করছি আলু আর ডিম, এগুলো রান্না করা হবে। এই যে দেখতেছেন এগুলো সিদ্ধ করা আলু। তো এখন আমি তেলগুলা কীরকম হয়েছে দেখি, গরম হয়েছে কিনা। এই যে এদিকে আমি অপেক্ষা করতেছি তেলগুলা গরম হয়ে যাওয়ার জন্য। তো আমি অল্পটুকু পেঁয়াজ দিয়ে দিব। এদিকে এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখতেছেন এখন আমি পেঁয়াজ কুচিটা একটু মিক্স করে নিচ্ছি। তো এখন দিয়ে দিব আমি টমেটোগুলা। এই যে এখন টমেটোটা দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। যে এখন শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, একটু ধনিয়ার গুঁড়া দিলাম। এই যে এখন আমি মিক্স করে নিচ্ছি সবগুলো একসাথে। এখানে আমি কাঁকরোল দিব আজকে শুকনো মাছে। একটু লবণ দিয়ে দিব এখন। এই যে বন্ধুরা দেখতেছেন মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব শুকনো মাছগুলা। এই যে ধুয়ে রাখা শুকনো মাছটা দিয়ে দিচ্ছি আমি। তো সেটা একটু মিক্স করে নিচ্ছি মশলার সাথে। তো আমি এটা একটু ভালো করে কষিয়ে নিব। যে দেখতেছেন এই যে এখন দিয়ে দিব আমি কাঁকরোলটা। আজকে শুকনো মাছটা একটু আড়ালু করে রান্না করব। তো কাঁকরোল যেহেতু এখন নতুন নতুন বের হচ্ছে, এজন্য আমার থেকে শুকনো মাছ দিয়ে কাঁকরোল খেতে ইচ্ছে করতেছে। তো এই জন্য আপনাদের ভাইকে বলে কাঁকরোলটা বাজার থেকে কিনে নিয়ে আসলাম। বাড়িতে শুকানো শুকনো মাছ এগুলা, বাটা মাছ আর দাতিনা মাছ।
এই যে অল্প একটু পানি দিব আমি কাঁকরোলগুলো সিদ্ধ হওয়ার জন্য। অল্প একটু পানি দিলাম কাঁকরোলটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। এই যে বন্ধুরা এখন দেখতেছি তরকারিটা হয়েছে কিনা। এই যে দেখতেছেন এখন আমার রান্নাটা হয়ে যাচ্ছে। কয়েকটা ঢেঁড়স দিয়ে দিচ্ছি, দেখেন অল্পটুকু দিছি, বেশি না। তো এখন আমি তরকারিটা নামিয়ে ফেলবো। দেখতেছেন এদিকে আমি ডিমটা রান্না করার জন্য পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি। যে তেলগুলো দিয়ে দিলাম। আর এদিকে নিয়ে নিছি টমেটো কুচি আর পেঁয়াজ কুচি, তো এগুলো আমি একসাথে দিয়ে দিব। যে এদিকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এদিকে একটু মিক্স করে নিব। তো এগুলো একটু আমি ভালো করে কষিয়ে নিব। দেখতেছেন এদিকে আমি শুকনো মাছগুলো রান্না করা হয়ে গেছে। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আমি রসালোভাবে রান্না করছি, কয়েকটা ঢেঁড়স দিছি খাওয়ার জন্য, অল্প একটু সিদ্ধ করছি দেখেন। তো আজকে রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর এদিকে আমি ডিমও রান্না করা ফেলতেছি। যে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে দেখতেছেন আমি পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এখন দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। অল্প একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম যেহেতু পুড়ে না যায়। যে অল্প একটু পানি দিয়ে দিলাম। এই যে দেখতেছেন এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই যে ভিউয়ার্স মশলাটা কষানো হয়ে গেছে। তখন আমি দিয়ে দিব আলুটা। কয়েকটা আমি সিদ্ধ করে আলু নিছি, ওগুলা দিয়ে দিব। এই যে আলুটা দিয়ে শেষ। এখন একটু নাড়াচাড়া করে দিব, মশলাটা যেহেতু লেগে না যায় এই জন্য। আলুটা একটু কষিয়ে নেব। এই যে বন্ধুরা দেখতেছেন এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি। আমি এগুলো একটু ভালো করে কষিয়ে নেব।